নমস্কার বন্ধুরা, আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে আপনার চিংড়ি মাছের মালাইকারি, কিন্তু একটু অন্যরকম। এখানে প্রথমে কালো কালো আর সাদা সর্ষে এটাকে একটু মিক্সিতে প্রথমে একটু ঘুরিয়ে নিয়েছি জল ছাড়া। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন, আর তার সাথে জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি, ঠিক আছে। আর এই রান্নাটা আমি আমি দেখে করছি, মানে আমার নিজস্ব কোনো রেসিপি নয়। আমি এটা ফেসবুকে দেখলাম, দেখে আমার ভালো লাগলো এবং সমস্ত জিনিস মানে ছিল, চিংড়ি মাছটা বিশেষ করে ছিল, তার জন্য আমি এটা বানাচ্ছি। আর এখানে আমি ছাঁকনিতে মিহি পেস্টটা ছাঁকনিতে প্রথমে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে এটা ছেঁকে নিয়ে এটা মানে বার করে রাখলাম, মানে মিক্সচারটা ঠিক তৈরি করে রাখলাম। আর একটা কথা বলে রাখি, এখানে আপনারা সানরাইসের যে সর্ষেগুলো সেটাও ব্যবহার করতে পারেন। এবার একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে আমি সেটাকে মিক্সিতে ঘুরিয়ে রাখলাম। এবার এখানে নারকেল নিয়েছি, নারকেল মানে হচ্ছে যে ডাবের যে শাঁস, সেটাকে আমি টুকরো টুকরো করে রেখেছি। আর এখানে আমি মাছ নিয়েছি 5 পিস, বড় সাইজের চিংড়ি নিয়েছি। আর আমি প্রত্যেকবার যখন রান্না করি তখন ঘরে থাকা জিনিস উপকরণ দিয়েই করি। এখানে আমার চিংড়ি মাছটা ছিল, কিন্তু আমি ডাবটা এই রেসিপিটা বানানোর জন্য আমি ডাবটা আনা করেছি। প্রত্যেকবার আপনাদের আমি বলি যে আমার কাছে ঘরে থাকা জিনিস দিয়ে করছি, তো আমি এখানে ডাবটা নিয়েছি, কারণ ডাবটা আমার কাছে ঘরে ছিল না। আর এখানে আমি চিংড়ি মাছটাও মানে আমি মশলা দিয়ে চিংড়িটা দেখেছিলাম, মানে কাঁচা চিংড়িতেই করেছিল, কিন্তু আমি কোনো মাছই মানে একদম কাঁচা খেতে পারি না, তার জন্য আমি হালকা করে একটু ভেজে নিই। এখানেও আমি চিংড়ি মাছটা একটু একদম হালকা করে ভেজেছি। আপনারা ইচ্ছে আর না ভাজতেও পারেন, মানে এমন নয় যেটাকে ভাজতে হবে। আমি কাঁচা খেতে পারি না বলে আমি একটু ভেজে নিই। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি যে পেঁয়াজটা মিক্সিতে বেটে গেছে, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। ভালো করে পেঁয়াজটাকে একটু নাড়াচা করে এর মধ্যে আমি একটু পরিমাণ মতো নুন দিয়েছি, আর একটু সামান্য চিনি দিয়েছি ব্যালেন্স করার জন্য। আর ঝালটা আপনারা আপনাদের মতন দেবে। ভালো করে কষিয়ে নিয়েছি, ভালো করে কষাতে হবে এই জন্যই যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আমি ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি আপনার ওই যেটা সর্ষে বাটা, সেই সর্ষে বাটাটা দিয়েছি। আর এখানে সর্ষে বাটার সাথে আমি দিয়েছি নারকেলের জল ব্যবহার করেছি। আমি আলাদা কোনো এমনি জল ব্যবহার করি, নর্মাল জল ব্যবহার করি, নারকেলের জল ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর নারকেলের শাঁসগুলো যেগুলো কেটে রেখেছি সেটা দিয়েছি। অনেক সময় চিংড়ি মাছের মালাইকারিতে বা ডাব চিংড়িতে কী হয়, নারকেলের মালাইটাকে মিক্সিতে পেস্ট করে দেওয়া হয়, তো আমি এখানে মিক্সিতে পেস্ট করে আমি এটা টুকরো করে দিয়েছি। আমি এই রেসিপিটা যেটা দেখেছি এটা এইরকমই দেখেছি, তার জন্য এরকমই বানালাম। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। কিন্তু আমার একটা অসুবিধা হয়ে গেছে, যে আমার যে ডাবটা নিয়ে এসেছে না, ডাবটার মানে তলা অংশটা পেছন দিকটা না ভালো করে মানে সমান, মানে যাতে বসে গ্যাসের মুখে যাতে বসে সেইভাবে করে আনেনি। এটা আমার একটা বড় সমস্যা, তো আমি সেইভাবে গ্যাসের মধ্যে ওটাকে বসাতে পারছিলাম না। আর যখন গ্যাসে বসছি না, ফাটফাট আওয়াজ হচ্ছিলো, ভয় লাগছিলো। যাই হোক, মানে এটা ওই জন্য আমি মাছটাকে পুরো কড়াইয়ে প্রিপারেশন করে নিই, তারপর ডাবের মধ্যে মাছ আর মশলাটাকে দিয়ে এটাকে লক করেছি। মানে আমি এখানে আটা দিয়ে সিল করিনি, এটাকেই মুখটাকে বন্ধ করে দিয়েছি, করে গ্যাসের মধ্যে অল্প একটু বসিয়েছিলাম। কারণ আমি যেহেতু পুরো রান্নাটা আগে থেকেই করে রেখেছি, ওই জন্য আমি বেশিক্ষণ আমার সময় লাগেনি। আর এখানে নামানোর আগে না একটুখানি ডাবটার ভেতরে না একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে। খেতে অপূর্ব হয়েছিল, ফাটাফাটি হয়েছিল খেতে। একবার এরকম করে বানিয়ে দেবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি নিজেও ভাবতে পারি যে আমি এত সুন্দর বানাতে পারবো। তো এটা একবার রেসিপিটা ট্রাই করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, টাটা।